ওকে, তাহলে আজকে যেহেতু পরীক্ষা শেষ হয়েছে, আজকে আমরা ইংলিশটা করব। এরপরে তোমার 20 তারিখ থেকে রেগুলার ক্লাস হবে, হ্যাঁ। আর তোমাদের ক্লাস 5-এর, দেখো ক্লাস 5-এর ব্যাচ হবে এই 6টা থেকেই থাকবে, হ্যাঁ। 6টা, ক্লাস 4 6টা থেকে তোমার 7 সাড়ে 7টা। ক্লাস 4 সাড়ে 7টা থেকে। আচ্ছা, তাহলে আমরা টেন্স শুরু করি, হ্যাঁ। ঠিক আছে। জি স্যার। ওকে, রেসপন্স করবা। আনমিউট থাকলে হবে, দুইজন তো সমস্যা নেই। টেন্স মূলত, টেন্স বাংলা অর্থ হচ্ছে কাল বা সময়, হ্যাঁ। আর দেখা যে আমরা, যাচ্ছে না। দেখা যাচ্ছে না। এবার অর্ধেক। আচ্ছা, দাঁড়াও, আমি নিচে লিখছি, সমস্যা নেই। টেন্স আমরা যে কথা বলি, হ্যাঁ, টেন্স হচ্ছে কাল বা সময়। কি বলা হয় টেন্স বাংলা অর্থ, এটাকে কাল বা সময়। আমরা যে কাজগুলো করি, এই কাজগুলোকে 3টি সময় বিভক্ত করা হয়। এর ভিত্তিতে এই টেন্সকে ভাগ করা হয়েছে। যেমন মনে করো, আই গো টু স্কুল, মানে কি আমি স্কুলে যাই, হ্যাঁ। আবার দেখো, আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম। হুম। আই শ্যাল গো টু স্কুল, গো টু স্কুল, আমি স্কুলে যাব। আমি স্কুলে যাব। দেখো, তাহলে এই যে বাক্য দ্বারা কি বোঝাচ্ছে, যে এটা 3 সময় প্রেজেন্ট, থাকে। পাস্ট, ফিউচার। গুড, ভেরি গুড, এই তো। মানে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, এই দ্বারা বোঝাচ্ছে বর্তমান কালে, কাজটা কি হয় বর্তমান কালে হয়। আর আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, সেটা পাস্ট। গতকাল হতে পারে, তার আগের দিন হতে পারে। তাহলে কাজ, এই সময়ের কাজটা হয়েছে কি অতীত কালে কাজটা হয়েছে। আর আই শ্যাল গো টু স্কুল মানে আমি ভবিষ্যতে স্কুলে যাব, মানে এখনো যাইনি, ভবিষ্যতে স্কুলে যাব। তাহলে এই টেন্স দ্বারা সময়গুলোকে ভাগ করা হয় কিভাবে, এই যে প্রেজেন্ট সময়, পাস্ট টাইম এবং ফিউচার টাইম। তাহলে টেন্সের কাজ কি, টেন্স সময়গুলোকে কি করে ভাগ করে, হ্যাঁ। টেন্স হচ্ছে সময়গুলোকে ভাগ করে, এইটা বর্তমানের কালের কাজ, এটা অতীতকালের কাজ, এটা ভবিষ্যতের কালের কাজ। এইভাবে টেন্সকে ক্লাসিফিকেশন করা হয়। এই জন্য টেন্স কয় প্রকার বলা হয়, টেন্স 3 প্রকার। কয় প্রকার টেন্স? তিন প্রকার। হ্যাঁ, এই যে পাস্ট, এটা প্রেজেন্ট, ফিউচার। হ্যাঁ, কাজের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে। টেন্স ইজ দ্য টাইম অফ ভার্ব, হ্যাঁ, অর্থাৎ কাজের যে বিভিন্ন সময়, এই কাজগুলো কোন সময় হচ্ছে। যেমন এই যাওয়া কাজটা হচ্ছে, কখনো হচ্ছে বর্তমান সময় হচ্ছে, কখনো অতীত সময় হচ্ছে, কখনো ভবিষ্যৎ সময়ে হবে। এই জন্য টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়। বোঝা গেছে? তাহলে আমরা ফর্মালি ফর্মালি জানলাম যে টেন্স 3 প্রকার। টেন্স কত প্রকার? তিন প্রকার। হ্যাঁ, টেন্স, টেন্স 3 প্রকার। 3 প্রকার কি কি? এক, এটা লিখে নাও, প্রেজেন্ট টেন্স, হ্যাঁ। 2 হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট টেন্স। দুটো। 3 হচ্ছে ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান কাল, পাস্ট টেন্স মানে অতীত কাল, ফিউচার টেন্স মানে কি ভবিষ্যৎ কাল। কাল মানে সময়, হ্যাঁ। প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমান সময়, পাস্ট টেন্স মানে অতীত সময়, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎ সময়। অর্থাৎ ভবিষ্যতে যে কাজটা হবে ওইটা ফিউচার টেন্স হবে। অতীত পাস্ট টেন্স হবে কি, অতীতে যে কাজগুলো হয়েছিল ওইগুলো হচ্ছে পাস্ট টেন্স।
আর প্রেজেন্ট টেন্স মানে বর্তমান সময়ে যে কাজগুলো হয়, সংগঠিত হয়, সেগুলো হচ্ছে কি পাস্ট টেন্স। এই ঢুকতো এ বড় সারিয়ে দেখো বলতে আমার কল এসেছিল একটা। হ্যালো, জি ফোনে কথা বলতে শোনা যায়? তোমরা শুনতে পারো? না স্যার শোনা যাচ্ছে না। ওকে, গুড, ভেরি গুড। তাহলে এটা উঠানো শেষ। না উঠাও, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এইগুলো তত্ত্ব কখনো আসবে না পরীক্ষায় কোনো, কিন্তু এগুলো জানতে হবে, হ্যাঁ? স্যার উঠানো শেষ। স্যার ওকে, লেখা শেষ। গুড, ভেরি গুড। আচ্ছা, প্রত্যেকটা টেন্স আবার চার ভাগে ভাগ করা হয়, হ্যাঁ? প্রত্যেকটা টেন্স কয় ভাবে? চার ভাগে চার ভাগ করা ভাগে। হয়। হ্যাঁ, যেমন আমরা দেখি প্রেজেন্ট টেন্সে, তোমরা হচ্ছে দেখো প্রেজেন্ট টেন্স চার প্রকার। সেটা কি একটু আমরা দেখি। ওয়ান, প্রেজেন্ট, প্রেজেন্ট ইনডেফিনাইট। তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট ইনডিফিনিট মানে যেটা আমি প্রতিদিন করি। আর হ্যাঁ, গুড। হ্যাঁ, আর বলো প্রেজেন্ট বলো। কন্টিনিউয়াস টেন্স মানে আই এম ডুইং দ্য ক্লাস, আমি এখন ক্লাসটা করছি, এটা এখন চলমান। গুড, গুড, ভেরি গুড। প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, এই তো, গুড, ভেরি গুড, ঠিক আছে। তোমরা পারো আগে থেকে। তাহলে আমি একটু প্রেজেন্ট পারফেক্ট, কন্টিনিউয়াস, হ্যাঁ। আচ্ছা, এই নামগুলো আমরা শিখে রাখলাম, হ্যাঁ। এরপরে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে। জি স্যার। একটু উঠাই নেবা, উঠাই নিলে নাও, উঠাই নাও। ওকে স্যার। শুধু এই চারটা উঠালেই হবে, বাকিগুলো তো তোমরা বুঝছো। এই প্রেজেন্টে যাই পাঁচকে বসাই দিলে হবে, হ্যাঁ। এই যে আমরা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স প্রত্যেকটা আবার এই চার ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট পাস্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। স্যার উঠানো শেষ। স্যার আপনার স্ক্রিন বারবার সরে যাচ্ছে। স্ক্রিন সরে যাচ্ছে বারবার, আচ্ছা আচ্ছা।
উঠাইছে না? জি জি স্যার, লেখা শেষ। ওকে, সমস্যা নেই, না উঠালেও। এখন দেখো, মূলত আমরা গতানুগতিক রুল শিখবো না, হ্যাঁ? আবার মুখস্থ করার দরকার নেই, এগুলো এগুলো ইউজ আসবে। তোমার ওই কাকে বলে কত প্রকার, তারপর গঠন টঠন, এগুলো কোনোটা আসবে না, হ্যাঁ? ব্যবহার আসবে। তো প্র্যাকটিক্যালি ব্যবহার গুলো আমরা মূলত শিখবো, হ্যাঁ? দেখো, যেমন আমরা খুব প্রথমে খুব সহজ কিছু এক্সাম্পল দিই। যেমন আই আই ইট রাইস, হ্যাঁ? দেখো, তাহলে এই যে ইট আই ইট রাইস, হ্যাঁ, এটা প্রেজেন্ট। আমরা সব ইনডিফিনাইট গুলো এখন শিখবো, হ্যাঁ? তো প্রেজেন্ট ইনডিফিনাইট কি হবে? আই ইট রাইস। আর পাস্ট ইনডিফিনাইট কি হবে? জাস্ট এটা পাস্ট ফর্ম হবে। তাহলে কি হবে? ইটের পরিবর্তে কি হবে? রাইস। এট রাইস। আর ফিউচার ইনডিফিনাইট কি হবে? ফিউচার ইনডিফিনাইট হবে আই শ্যাল, অতিরিক্ত ভাষা। তা আয়ের পরে শ্যাল হবে, আই এবং উই এর পরে শ্যাল হবে, বাকি সকল ক্ষেত্রে উই। তাহলে আই শ্যাল, এবং ভার্বের এই যে বেস ফর্মই থাকবে, প্রেজেন্ট ফর্ম। আই শ্যাল ইট রাইস। তাহলে আই ইট রাইস, এটা কি? আমি ভাত খাই, বুঝছো? জি স্যার। আর আই এট রাইস, এট মানে এটা ভার্বের পাস্ট ফর্ম হবে, হ্যাঁ? তাহলে প্রেজেন্ট ফর্মে কি? প্রেজেন্ট ফর্ম আই ইট রাইস, হ্যাঁ? আর পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে কি? আই এট রাইস। এখানে জাস্ট শুধু ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের কি? পাস্ট ফর্ম। আর ফিউচার ইনডিফিনাইট, আমি ভাত খাবো মানে ভবিষ্যতে খাবো, সেক্ষেত্রে হবে আই শ্যাল ইট রাইস। বুঝা গেছে? জি জি স্যার। ওকে, এখন মানে আমরা সবগুলো সব প্রেজেন্ট ইনডিফিনাইট গুলো করছি আগে, হ্যাঁ? আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শুধু অক্সিলিয়ারি ভার্ব চেঞ্জ করলে হবে। তো এখন এরপর আমরা আসবো কোথায়? এস বা ইয়ের যোগ হবে, হ্যাঁ? যদি বলে দেবো, আচ্ছা, হি হি প্লেস ফুটবল, হ্যাঁ? হি প্লেস ফুটবল। আচ্ছা, তাহলে এখানে বলো তো পাস্ট ফর্ম কি হবে? পাস্ট হি ইনডিফিনাইট কি প্লেস হবে? ফুটবল। জাস্ট পাস্ট ফর্ম হবে, হি প্লেস ফুটবল। ফুটবল। তোমরা না বুঝলে বলবো, আমি আরো ভেঙে ছোট ছোট দিয়ে করাবো, হ্যাঁ? আচ্ছা, এবার কি হবে? হি ফিউচার ইনডিফিনাইট কি হবে? হি শেল প্লেস ফুটবল। প্লে ফুটবল। হ্যাঁ, হি উইল হবে, হি উইল। এরপরে এই যে প্লে, প্লে হবে, হি উইল প্লে ফুটবল। ফুটবল। হি উইল প্লে ফুটবল, হ্যাঁ? তাহলে হি উইল প্লে ফুটবল মানে সে ফুটবল খেলবে, হ্যাঁ? হি উইল প্লে ফুটবল, সে ফুটবল কি খেলবে, হ্যাঁ? এখন দেখো, তাহলে এখানে প্রথম আমরা বললাম হি প্লেস ফুটবল মানে সে ফুটবল খেলে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। তাহলে এটা বর্তমান সময়ে, এটা অতীত সময়ের, এটা ভবিষ্যৎ সময়ে, হ্যাঁ? এখন এই যে এর আগে দেখছিলাম যে আই প্লে, কিন্তু হির পরে এস বা ইয়েস যুক্ত হয়েছে, তাই না? এইটা তাহলে আমাদের শিখতে হবে। এখানে তো সব ক্ষেত্রে কি ভার্বের পাস্ট ফর্ম হবে, এটা সমস্যা নেই। আর এখানে আমরা শিখলাম যে এ, আই এবং উই, এরপরে কি হবে? শ্যাল, শ্যাল। বাকি সকল ক্ষেত্রে কি? বাকি সব ক্ষেত্রে কি হবে? উইল। এই যে সাবজেক্টের পরে, সাবজেক্ট নয়, এই যে সাবজেক্ট কি? এই যে এর আগে সাবজেক্ট শেখানো হয়েছে, এই যে হি সাবজেক্ট। তাহলে সাবজেক্টের পরে ফিউচার ইনডিফিনাইটের ক্ষেত্রে কি? আই এবং উই এর পরে শ্যাল বসে, কি বসে?
shall shall হ্যাঁ, বাকি সকল ক্ষেত্রে উইল বসবে। তাহলে ইর পরে উইল বসবে। হি প্লে, এ ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকবে, হি প্লে ফুটবল। ওকে, এখন তাহলে আমরা এইটা ক্লিয়ার হলাম, এইটা ক্লিয়ার হলাম। এখন দেখবো এই যে এস বাই এস কোথায় হয়। হ্যাঁ, এস বাই দেখো, এস গো, গোর ক্ষেত্রে এস হয়, আবার এই যে প্লের ক্ষেত্রে হলো এস। অর্থাৎ কিছু ভার্বের সাথে এস যুক্ত হয় আর কিছু ভার্বের সাথে ইয়েস যুক্ত হয়। তো এই এস, এস অবলিক ইয়েস কখন যুক্ত হবে? যদি এই সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেমন বয়, হ্যাঁ, এই যে বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে? বয়ের পরে ভার্বের সাথে যে কি কোনো এস কিছুর বাই, নাম। হ্যাঁ, এস বাই এস যোগ হবে। আর যদি বয়েস থাকে, প্লুরাল ঠিকই। নাম্বার, প্লুরাল নাম্বার থাকলে ভার্বের সাথে আর এস বাই এস যোগ হবে না। তাহলে তাহলে এখানে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বাই এস, এই এস যোগ হবে। এই যে এটা কি, আরো যদি এগুলো আমরা আরো আইডেন্টিফাই করি, হি, তারপর সি, তারপর দেখো ইট, তারপর রহিম, মানে রহিম মানে যে কোনো নাম, যে কোনো নাম। তাহলে হি, সি, ইট, রহিম, হ্যাঁ, যেগুলো নাম। আবার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার মনে করে এই যে পেন, হ্যাঁ, দা পেন, হ্যাঁ, এটা একটা সিঙ্গুলার। পেন্সিল তখন আর হতো না, দা পেন, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার নাম্বার। এইগুলোর ক্ষেত্রে কি হবে? সিঙ্গুলার নাম্বার, এস এইগুলোর ক্ষেত্রে ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ হবে। ভার্বের সাথে কি যোগ হবে? এস অথবা ইয়েস যোগ হবে। বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ। এখন কোথায় এস হবে কোথায় ইয়েস হবে, এইটা যখন আমরা ওই যে নাম্বার শিখবো তখন বুঝবো। সাধারণত ধরে নাও এস বাই এস যোগ হবে যদি সাবজেক্ট হয় হি, সাবজেক্ট হয় সি, সাবজেক্ট হয় ইট, সাবজেক্ট হয় রহিম, করিম, যে কোনো নাম, সাবজেক্ট হয় সিঙ্গুলার নাম্বার, তাহলে ভাবের সাথে এস বাই এস হয়। যেমন প্লের সাথে এস যুক্ত হয়েছে, গোর সাথে ইয়েস যুক্ত হয়, গোস ইয়ে যুক্ত হয়েছে। হ্যাঁ, বুঝা গেছে? জি জি স্যার। ওকে, তাহলে আমরা এইটা ব্যবহার ক্লিয়ার হলাম। এবার আরেকটু আরো কিছু এক্সাম্পল দিই, দিলে তোমরা বুঝতে পারবা। যেমন এই যে হি ড্রিঙ্কস ওয়াটার, হ্যাঁ, ওয়াটার। আচ্ছা, এইটার পাস্ট হি ড্রিঙ্ক ওয়াটার। ড্রিঙ্ক ওয়াটার। আর ফিউচার কি হবে? হি উইল ড্রিঙ্ক ওয়াটার। উইল ড্রিঙ্ক ওয়াটার। গুড, ভেরি গুড। ওকে, আরো কিছু এক্সাম্পল, যেমন করিম গান, টিডবিট। হ্যাঁ, যাচ্ছে। দেখো স্যার বুকটা করিম, দেখা যাচ্ছে না। হ্যাঁ 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 হয়েছে এবার। করিম রিডস দ্য বুক, ঠিক আছে? আচ্ছা, জি। তাহলে এই পাস্ট ইনডিফিনাইট কি হবে? করিম রিডস দ্য বুক। মানে পাস্ট ফর্মই হবে। হ্যাঁ, ওকে। আর ফিউচার কি হবে? করিম উইল রিড দ্য বুক। রিড বুক দ্য বুক। গুড, ভেরি গুড। আচ্ছা, রাইট, করিম রাইট দ্য বুক, রাইট। তা পাস্ট টেন্স কি, পাস্ট ইনডিফিনাইট কি হবে?
Karim wrote the book. Good, very good. Karim, it write a past form, WROT, wrote the book. এই তো। আচ্ছা, তাহলে এবার ফিউচার কি হবে করিম? ফিউচারে Write the will read the book. করিম উইল Write the book. Write the book. রাইট দ্য বুক। আলপিন, তুমি না বুঝলে বলো, হ্যাঁ মূলত এই দেখো। আচ্ছা, প্রথম এই যে করিম রাইট, এটা কি ঠিক আছে? ভুল কোথায়? এই যে এটাতে ভুল আছে। রাইটস হবে। হ্যাঁ, এখানে এর যুক্ত হবে। তাহলে করিম রাইটস, এই যে করিম নাম হচ্ছে যেহেতু এর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে এটা একটা নাম। সাবজেক্ট, সাবজেক্ট যে কোনো নাম থাকলে ভার্বের সাথে এস অথবা ইয়ে যুক্ত হবে। অতএব রাইট না হয়ে রাইটের সাথে এর যুক্ত হবে, রাইটস। আর দ্বিতীয়টা দেখো, জাস্ট এখানে ভার্বের পাস্ট ফর্ম হয়েছে, ভার্বের কি হয়েছে? পাস্ট ফর্ম, হ্যাঁ। আর তৃতীয়টা দেখো, জাস্ট শেয়ার উইল চেঞ্জ হবে। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্মের কোনো পরিবর্তন হবে না, জাস্ট কি পরিবর্তন হবে? শ্যাল অথবা উইল। কি পরিবর্তন হবে? শ্যাল অথবা উইল। ওকে, বুঝা গেছে? স্যার জি। আচ্ছা, আচ্ছা, এখন দেখো এই যে কোথায় ইয়েস হবে না ইয়েস হবে, এইটা ওইগুলো বুঝতে পারছো তো? এখানে যদি এখানে হি হতো তাহলেও কি এস হতো, হ্যাঁ। আর যখন এখানে সি হলে কি হতো? এস হতো। আবার এখানে ইট হলে এস হতো। আচ্ছা, Yes. যদি এখানে বয়েস, বয়েস, তাহলে কি ভাবের সাথে এস হবে? হতো না। হ্যাঁ। আলফিন এস হবে? বলো না। জি না স্যার, হবে না। হবে না। হবে না। এটা এখানে বয়েজ, বয়েজ মানে কি? ছেলেরা, হ্যাঁ ছেলেরা, অনেকগুলো ছেলে, এটা প্লুরাল নাম্বার, হ্যাঁ। যদি সাবজেক্টটা প্লুরাল হয় তাহলে এখানে এস বাই এস যুক্ত হবে না। আর যদি এখানে সাবজেক্ট সিঙ্গুলার হয়, সিঙ্গুলার হয় যেমন শুধু বয় হয়, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে, হ্যাঁ। হবে। ওকে, এখন দেখো তাহলে আমরা কি শিখলাম, এইগুলোর অর্থ এমন, এগুলোর অর্থ কি? যেমন করিম রাইট দ্য বুক, মানে কি করিম বইটি লেখে। আর করিম রট দ্য বুক, মানে করিম বইটি স্যার লিখেছে। রাইটস হবে। করিম রাইটস দ্য বুক। হ্যাঁ, করিম রাইটস দ্য বুক, করিম বইটি লিখেছে, লেখে। আর করিম রট দ্য বুক, করিম বইটি লিখেছিল। আর করিম উইল রাইট দ্য বুক, মানে করিম বইটি লিখবে, মানে ভবিষ্যতে লিখবে। বুঝা গেছে? জি স্যার। জি। আচ্ছা, এই তিনটা কনসেপ্ট তো ক্লিয়ার না? জি স্যার। জি। আচ্ছা, যদি ক্লিয়ার হয় তাহলে দেখো আমরা এবার কন্টিনিউয়াস টেন্সে যাবো। তাহলে এইটা এটা কি হলো? এটা আমরা শিখলাম প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। গুড, ভেরি গুড। পাস্ট ইনডিফিনাইট আর ফিউচার ইনডিফিনাইট, হ্যাঁ। এখন আমরা শিখবো কন্টিনিউয়াস টেন্স। তো কন্টিনিউয়াস টেন্সে কি হবে? কন্টিনিউয়াস টেন্সে দেখো, এই যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, কন্টিনিউয়াস টেন্সে জাস্ট একটা জিনিসই পরিবর্তন হবে, সেটা হচ্ছে অক্সিলারি ভার্বে, তাছাড়া বাকি সব ঠিক থাকে। যেমন করিম, করিম এখানে কি হবে? প্রেজেন্টের ক্ষেত্রে অ্যাম, ইজ অথবা আর, হ্যাঁ। করিম রাইটিং, রাইটিং এ বুক। ওকে, আবার দেখো করিম was oblique were writing a book. আবার দেখো করিম shall be, shall be will be the continuous tense, will be, shall will be writing
এ বুক। দেখা যাচ্ছে? জি স্যার। কারণ আমরা এর আগে পাইছিলাম করিম রাইটস, একটার সাথে এস অথবা এ যুক্ত হচ্ছিল, আর একটা ভার্বের পাস্ট ফর্ম হচ্ছিল, আর একটা শ্যাল অথবা উইল এবং ভার্ব। কিন্তু কন্টিনিউয়াস টেন্সে কি হবে, শুধুমাত্র এই যে অক্সিলিয়ারি ভার্ব গুলোর পরিবর্তন হবে। এই যে বাকি বাকি সব ঠিক থাকবে। হ্যাঁ, দেখো, যেমন করিম ড্যাশ রাইটিং এ লেটার, করিম ড্যাশ রাইটিং এ লেটার, করিম ড্যাশ রাইটিং এ বুক। হ্যাঁ, এ বুক। তাহলে এখানে সবগুলো কি ঠিক থাকছে, শুধুমাত্র কি এখানে রাইটিং আছে, অর্থাৎ ভার্বের সাথে আইনজি আছে, এখানেও ভার্বের সাথে আইনজি যুক্ত করা আছে, এখানেও যুক্ত করা আছে। কন্টিনিউয়াস টেন্সে কি হবে, কন্টিনিউয়াস টেন্সে প্রত্যেকটাই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাঁ, শুধুমাত্র চেঞ্জ হবে এই যে অতীত কালের ক্ষেত্রে ওয়াজ আর হবে, ভবিষ্যৎ কালে হলে উইল বি শ্যাল বি হবে, এবং বর্তমান কাল হলে এম ইজ আর হবে। ক্লিয়ার? জি জি এখন আমরা- এখন আমরা শিখবো এম কোথায় হবে, ইজ কোথায় হবে, আর কোথায় হবে। হ্যাঁ, আবার ওয়াজ কোথায় হবে, আর কোথায় হবে, শ্যাল বি কোথায় হবে, উইল বি কোথায় হবে। আর দেখো, তাহলে করিমের পরে এই যে যেখানে ইজ বাই মিস হতো সেইগুলোর ক্ষেত্রে ইজ হবে। হ্যাঁ, তাহলে আমরা দেখি ইজ কোথায় কোথায় হবে। আয়ের পরে হবে এম, আয়ের পরে কি হবে, এম হবে। হ্যাঁ, আর হি এই ইজ যে ইজ হি, সি, তারপরে ইট, তারপরে ওই যে করিম, মানে রহিম করিম যে কোনো নাম হলে এরপরে ইজ হবে। হ্যাঁ, উই আর আর উই আর দেয়ার ইউ আর 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 কোথায় হবে, আর হবে প্লুরালের ক্ষেত্রে। প্লুরাল মানে অনেকগুলো, যেমন বয়েজ, বয়েজ। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে কি হবে, আর হবে প্লুরাল। তাহলে এটা বোঝো। আয়ের পরে কি হবে, সাবজেক্ট যদি আয় হয় তাহলে কি হবে, এম হবে, ইজ হবে, না আর হবে, কোনটা হবে? হবে আয়ের পরে এম হবে। ওকে। আর হি থাকলে কি হবে, ইজ হবে। ইজ সি হবে সি থাকলে থাকলে ইজ হবে সি ইট থাকলে থাকলে ইজ হবে, ইজ থাকলে ইজ হবে ইজ হবে, করিম থাকলে ইজ হবে, রহিম থাকলে ইজ হবে। যে কোনো কিছুর নাম থাকলে ইজ হবে হ্যাঁ, আর যদি প্লুরাল নাম্বার হয়, বহু বচন হয়, অনেকগুলো হয়, সেক্ষেত্রে আর হবে। বোঝা গেছে? জি স্যার জি আচ্ছা, তাহলে এইটা দেখো, এইটা একটা। তাহলে এখানে করিম ড্যাশ, করিম এখানে কি হবে, আমি জানি কোনটা হবে, ইজ করিম ইজ করিম is, হ্যাঁ, করিম ইজ রাইটিং এ বুক। ওকে। যদি এখানে আই হয় সাবজেক্ট, তাহলে এখানে কি করবে, এম এম and। যদি এখানে হি হয়, সি হয়, সি হলে কি বলবে, ইজ নো, ইজ, সি ইজ। এই দেখো, হি, সি, ইট, করিম, ইজ। ওকে। এবার যদি হি হয় তাহলে কি বলবে, অ্যামিজারের কোনটা বলবে, ইজ হি ইজ হি ইজ। গুড। এখন যদি ইট হয় তাহলে অ্যামিজারের কোনটা বলবে, ইট ইজ ইজ। আচ্ছা, যদি হয় তাহলে শিখলাম। ওকে। এখন দেখো, যদি হয় বয়েজ, তাহলে অ্যামিজারের কোনটা হবে, আর বসবে আর আর বলবে, আর বলবে। হ্যাঁ, তাহলে আমরা ক্লিয়ার যে কোথায় এম হবে, ইজ হবে, আর হবে। এই যে জি স্যার রাইটিং এ লেটার। তাহলে আমরা শিখলাম এম, ইজ, আর এর ব্যবহার। হ্যাঁ, এই যে হি, সি, ইট, করিম, ইজ। এখন দেখো ওয়াজ আর কোথায় পাবে, এই যেখানে যেখানে ইজ বসতো সেখানে ওয়াজ বসবে, আর যেখানে আর ব্যবহার করতাম সেখানে ওয়ার ব্যবহার করবো। যেমন দেখো, করিমের পরে আমরা কি ইজ ব্যবহার করতাম, না আর ব্যবহার করতাম? ইজ অতএব আমাদের এখানে ওয়াজ ব্যবহার করতে হবে, মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ এর মধ্যে ওয়াজ ব্যবহার করব।
তাহলে ওয়াজ কোথায় হবে? হির পরে ওয়াজ হবে, শির পরে ওয়াজ হবে, ইটের পরে ওয়াজ হবে, করিমের পরে ওয়াজ হবে। হ্যাঁ, বুঝে গেছে? স্যার আর ওয়ার কোথায় হবে? এই যে ওয়ার হচ্ছে যেখানে আমরা আর ব্যবহার করতাম, আর যেখানে আয়ের পরে কি এম ব্যবহার করতাম না, আয়ের পরেও ওয়াজ হবে, আয়ের পরেও ওয়াজ হবে। শুধুমাত্র প্লুরাল নম্বরের ক্ষেত্রে ওয়ার হবে। অর্থাৎ যদি এখানে থাকে বয়েজ, বয়েজ, তাহলে আমরা এখানে ওয়ার ব্যবহার করতাম, বয়েজ ওয়ার। অর্থাৎ যেখানে আর ব্যবহার করতাম ওখানে ওয়ার ব্যবহার করতে পারবো পাস্ট টেন্সের ক্ষেত্রে। বোঝা গেছে? জি স্যার জি আচ্ছা, তাহলে একটু পরীক্ষা হয়ে যাক তোমাদের। হ্যাঁ, যে গার্লস, এখানে ওয়াজ নয়, কোনটা হবে? ওয়ার স্যার আনফিট বলো তো, এখানে ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়ার হবে ওয়ার কেন হবে? কারণ ওরা ফিউচার হ্যাঁ, কারণ কারণটা ফিউচার আর প্লুরাল নাম্বার গার্লস না না, কারণটা হচ্ছে এই যে গার্লস হচ্ছে প্লুরাল নাম্বার, এই যে গার্লস সাবজেক্টটা প্লুরাল, শুধু গার্ল মানে একটা মেয়ে, আর গার্লস মানে অনেকগুলো, মানে এই যে মেয়েরা, মানে এখানে প্লুরাল নাম্বার। এই সাবজেক্টটা প্লুরাল হওয়ার কারণে কি এখানে ওয়ার বসবে। ওকে, এখন বলো তো, হি হি ওয়াজ হবে না ওয়ার হবে? হি আলফ্রেড বলো। ওয়াজ হি ওয়াজ হবে। ওকে, শি ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ ইট ওয়াজ হবে না ওয়ার হবে? ইট ওয়াজ ওকে, করিম ওয়াজ হবে না ওয়ার হবে? ওয়াজ ওকে, এখন ঠিক আছে। আচ্ছা, এখন আমরা শিখবো যে শ্যাল বি উইল বি, এটা সিম্পল। আই এবং উই এর ক্ষেত্রে শ্যাল বি হবে, বাকি সব ক্ষেত্রে উইল বি হবে। হ্যাঁ, তাহলে করিমের পরে কি হবে, শ্যাল বি না উইল বি? উইল বি করিম উইল বি। দেখো, আই আই এবং উই এর পরে উইল বি, শ্যাল বি হবে, শ্যাল বি। বি বাকি সকল ক্ষেত্রে উইল বি হবে। হ্যাঁ, জি স্যার ওকে। এখন তাহলে আমরা বুঝে দিলাম। এখন আমরা মূলত একটা বাক্য দিয়ে করব, এই যে 6টা টেন্সই করব। হ্যাঁ, যেমন আমরা যদি লিখি হি হি গোস টু মার্কেট, মার্কেট। ওকে, স্যার হি গোস টু তারপর কি আসলে দেখা যাচ্ছে না আচ্ছা দাঁড়াও। মানে একটা ইয়েস দিন, নাইলে তো দিন। এইটাই তোমরা করো তো, 4টে রাইটস এ বুক। এইটাতে আমরা করব কি, এবার দেখো, বলো একটা দিয়ে তোমার 6টা করবো। তার মানে এরপরে এটা পাস্ট ইনডিফিনাইট কি হবে বলো তো? হি কি হবে? রাইটেড এ বুক না না, হি প্রেজেন্ট রোট আ ইনডিফিনাইট বুক হ্যাঁ, হি রট, আ পাস্ট বুক ইনডিফিনাইট, হি রট এ বুক। বুক ওকে, এটা ফিউচার ইনডিফিনাইট কি হবে? আই হি হি উইল বি রাইট আ বুক হি উইল বি হবে না, হি উইল রাইট
a book. Okay. আচ্ছা, এই এই বাক্যটাকে আবার আমরা কন্টিনিউয়াস করব। তাহলে কি হবে? হি ইজ রাইটিং A book. আ বুক। এখন দেখো, এইটা তাহলে এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা পাস্ট কন্টিনিউয়াস কি হবে? He was writing a book. হি ওয়াজ রাইটিং। ভেরি গুড। এবার হি He will be writing a book. হে উইল উইল অর্থাৎ একটা বাক্যতে আমরা এই ছয়টা বাক্য শিখলাম। তাহলে আমরা প্রথমে কি শিখলাম? এই যে হি রাইটস, হি রাইটস আ বুক। এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, এটা পাস্ট ইনডিফিনাইট, এটা ফিউচার ইনডিফিনাইট। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। বোঝা গেছে? জি স্যার। আমরা এইভাবে পারফেক্ট শিখতে পারবো। তার আগে তোমাদের আমি আরো এই যে এইভাবে তাহলে তোমরা কি করবা? আমি একটা সেন্টেন্স দেবো, তোমরা বাকি একটা দিয়ে ছয়টা করবা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মোট ছয়টা হবে। হ্যাঁ, বাকি আরো পাঁচটা তোমরা করবে। বোঝা গেছে? জি স্যার। তাহলে শুরু করো, দাঁড়াও। এই আমি একটা বাক্য দিই। এই রিসাইট, রিসাইট মানে আবৃত্তি করা। হ্যাঁ, ওকে, বাকিগুলো করো তোমরা। মাহি রিসাইটস এ পোয়েম। ওকে, বুঝতে পারছো? RECITES, এইটা দিয়ে বাকি পাঁচটা করো একটা দিয়ে। বেসিক শেখা হলে এরপর আমরা অ্যাডভান্স লেভেল। ওই ওদিক লেখা শেষ হলে বলবা।
স্যার লেখা শেষ স্যার আমারও ওকে, তাহলে এইটা কোন টেন্সে আছে প্রথম বাক্যটা? V1 প্রেজেন্ট ওকে, তাহলে এটা পরের সেন্টেন্সটা কি লিখছো বলো তো? মাহির মাহির recited a poem এটা কি লিখছো? রিসাইটেড। recited হ্যাঁ ওকে, আচ্ছা, এরপরে তাহলে ফিউচার ইন্ডিফিনিট কি হবে? রহিম will is a poem হ্যাঁ, রিসাইট, রিসাইট পয়েন্ট। ওকে, ঠিক আছে, দেখো আর এরপরে কন্টিনিউয়াস। রহিম is reciting a poem আরে আমি গুড, ভেরি গুড, রিসাইটিং। মাহি, মাহি, ওকে, গুড, ভেরি গুড, এরপরটা মাহির was recited a poem গুড, reciting ভেরি গুড, রিসাইটিং, রিসাইটিং, গুড, ভেরি গুড, এরপরটা মাহির will be reciting a poem reciting গুড, গুড, ভেরি গুড, এই তো চমৎকার। পারফেক্ট টেন্স আজ পারতে, তো পারফেক্ট টেন্স আমরা ধরবো না, ওইটা একটু বুঝাইতে হবে। পাস্ট পারফেক্ট টেন্স একটু ডিটেলসে বুঝাইতে হবে, হ্যাঁ। ওই যে ডাক্তার আসবার পূর্বে রোগীটি মারা গেল, এই যে একেবারে পানির মতো সংস্কৃত বুঝাইতে দেবো, হ্যাঁ, ওইটা বাংলা সহ করাই দেবো। ঠিক আছে, তাহলে এই যে আমরা 6টা টেন্স করলাম আজকে, হ্যাঁ, তো এগুলো ভালোভাবে বুঝছো, বোঝা যাচ্ছে? জি স্যার জি স্যার আচ্ছা, এইটা যদি এমন থাকে, ইংলিশ, মনে করো এই যে ডু, তাহলে এখানে কি হবে বলো তো? এই বাক্যটা কি হবে বলো তো? he does the work does না, না, ডাজ হবে না। এই যে হি ইজ আছে না, ইজ থাকার জন্য হি ডু, ডাজ না হয় কি হবে, হি ইজ ডুইং। এই যে ইজ তো কখন আমি থাকে? বলেছি হ্যাঁ, তো পাস্ট বলেছি না, পাস্ট তো হবে না, কারণ হি ইজ আছে। ইজ থাকলে তো মানে এটাকে তুমি পাস্ট করতে পারবে না, হি ইজ ডিড দা ওয়ার্ক হবে না, হ্যাঁ। এটা অনেক সময় ভার্ব ফর্ম অফ ভার্ব দিয়ে এমন থাকে। তার যেহেতু এখানে ইজ আছে, আর কি হবে এই ভার্বের সাথে অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু এখানে ইজ আছে। হ্যাঁ, এখানে আমরা ডাজ কখন ব্যবহার করতাম? যদি ইজ না থেকে শুধু ডু আছে, হি, এই যে ডু ব্র্যাকেটে দা ওয়ার্ক, তাহলে হি ডাজ দা ওয়ার্ক, আমরা কি লিখতাম? হি ডাজ দা ওয়ার্ক। কিন্তু যেহেতু ইজ আছে, এই জন্য আমরা কি লিখবো? হি ইজ ডুইং দা ওয়ার্ক। আবার যদি এখানে আইডিয়া ওয়াজ থাকতো, হ্যাঁ, তাহলে আমরা হি ওয়াজ ডুইং দা ওয়ার্ক। আবার যদি এখানে উইল বি থাকতো, উইল বি একমাত্র কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে থাকবে, ওই জন্য আমরা তখন লিখতাম হি উইল বি ডুইং দা ওয়ার্ক। এখন যদি তোমার মনে করো এখানে আছে হি ওয়াজ গো, তাহলে কি হবে বলো তো? he went he went হবে was হবে না স্যার আপনার কথা শোনা যাচ্ছে না না, আমি কথা বলছি না, ওয়াজ।
দেখো এখানে এখানে ওয়াজ আছে, ওয়াজ কখন থাকে? ওয়াজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে। আর কন্টিনিউয়াস টেন্সের প্রত্যেকটার ক্ষেত্রে কি থাকবে? এটা আইনজি যুক্ত ভার্ব থাকবে। তাহলে কি হবে? ওয়াজ হি ওয়াজ গোয়িং হবে, হি ওয়াজ গোয়িং। হ্যাঁ, এই যে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে। এখানে হি ওয়াজ গোয়িং, ওয়ার থাকলেও গোয়িং হবে ভার্বের সাথে, ওয়াজ থাকলেও গোয়িং, এম ইজ আর থাকলেও গোয়িং হবে। এই যে এখানে যদি ওয়াজ থাকে, ওয়ার আর থাকে, তাহলে ভার্বের সাথে আইনজি যুক্ত হবে, তাহলে হি ওয়াজ গোয়িং হবে। এখন যদি এখানে থাকতো যে এই যে শুধু গো আছে, তাহলে তুমি লিখতে পারি হি গোজ টু দা স্কুল। হ্যাঁ, তাহলে এখানে ভার্বের সাথে এস বাই ইজ যোগ করতে পারতাম। ঠিক আছে? কিংবা হি ওয়েন্ট টু দা স্কুল, ওয়েন্ট টু, তা এটা তুমি লিখতে। হ্যাঁ, ওয়েন্ট টু, বুঝা গেছে? জি স্যার। হ্যাঁ, ওয়েন্ট টু দা স্কুল ইয়েস্টারডে, তখন আবার ইয়েস্টারডে অতীত চিহ্ন থাকলে তখন ওয়েন্ট লেখা যেত। বুঝা গেছে? পাঠে থাকলে জি স্যার। হ্যাঁ, বুঝলাম। তাহলে এখানে যদি ওয়াজ থাকে তাহলে শুধু গো না হয়ে কি হবে? গোয়িং হবে। হি ওয়াজ গোয়িং টু দা স্কুল। বুঝছো? জি স্যার। এখানে ওকে, এটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঠিক রূপ। আচ্ছা, একটু তাহলে এটা প্র্যাকটিস করি। আচ্ছা, ওয়েট কখন হবে? অতীত। দেখো, রহিম এবার বলো তো, এখানে কি হবে? রহিম রহিম গোস টু স্কুল। আচ্ছা, এটা বলা হয়নি ও তোমাদের। ওয়েন্ট হবে, স্টার্টে আছে। হ্যাঁ, যেহেতু ইয়েস্টারডে মানে অতীতকালে, মানে রহিম আহ, গতকাল স্কুলে গিয়েছিল। গতকাল যেহেতু এটা অতীতকালের ঘটনা, এই জন্য এখানে গোজ না হয়ে কি হবে? ওয়েন্ট হবে, ওয়েন্ট। আর যদি এখানে থাকতো টুমরো, টুমরো, ওই তাহলে কি রহিম হবে? উইল গো হ্যাঁ, স্কুল তখন টুমরো। হ্যাঁ, এইটাকে বলে রাইট ফর্ম অফ ভার্ব। তখন রহিম উইল গো হবে, তখন এটা কি হবে? তখন এটা রহিম উইল গো টু স্কুল, তখন এটা তোমার ফিউচার টেন্স হবে। বুঝা গেছে? জি স্যার। তাহলে তাহলে এই যে বাক্যে যদি অতীতকালের শব্দ থাকে, হ্যাঁ, অতীতে ইয়েস্টারডে, এখন অতীত, ইয়েস্টারডে এগো, হ্যাঁ, পাস্ট এগো, এই ধরো অতীত নির্দেশক শব্দ থাকলে সেটা হবে তখন তোমার পাস্ট ইনডিফিনাইট টেন্স। আর যদি নর্মালি থাকে রহিম গো টু স্কুল, এখন কি হবে বলো তো? গোস। শুধু গোস হবে। হ্যাঁ, গোস, এটা বর্তমান কালে রহিম গোস টু স্কুল। এই যে এই জিনিসটাকে বলা হয় রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে? যেমন রহিম ব্র্যাকেটে গো টু স্কুল, তাহলে রহিম গোস টু স্কুল হবে, রহিম কি হবে? গোস টু স্কুল। ঠিক অনুরূপ ভাবে যদি এখানে থাকতো রহিম ইজ, তখন তখন কি হতো বলো তো? রহিম ইজ গোয়িং টু স্কুল। হ্যাঁ, রহিম ইজ রহিম গোয়িং ইজ টু স্কুল। গোয়িং টু স্কুল। হ্যাঁ, তখন আর আমরা এই যে গো গোজ ব্যবহার করব না, কিংবা গো পয়েন্ট টু ব্যবহার করবো না। কারণ কি? একমাত্র অক্সিলিয়ারি ভার্বের পাস্ট, মানে কন্টিনিউয়াস টেন্সে অক্সিলিয়ারি ভার্ব, সেটা এমিজ আর হতে পারে, ওয়াজ আর হতে পারে, হ্যাঁ, শ্যাল উইল বি হতে পারে। তাহলে যেহেতু এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব আছে, তাহলে অবশ্যই এই পরবর্তী ভার্বের সাথে ওএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ রহিম ইজ গোয়িং টু স্কুল। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এই 6টা টেন্স আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা আগামী দিন করব পরেরটা। হ্যাঁ, বাকিগুলো টেন্সটা ক্লিয়ার করবো। হ্যাঁ, জি স্যার।
ওকে আলফিন, তোমার তাহলে রবিবার বা শনিবার পরীক্ষা শেষ, তাই তো? জি, শনিবারে পরীক্ষা শুরু, যে শনিবারে শেষ, 9টার সময় শুরু হবে আর 12টার সময় শেষ হয়ে যাবে। ওকে, শনিবার 20 তারিখ হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ। ওকে ঠিক আছে, 20 তারিখ থেকে আমাদের তোমাদের হচ্ছে 5 এর মোটামুটি এমনি ধারণা দেব, প্রাইমারি। আর যেমন এই টেন্স করানো হচ্ছে, এগুলো তো সব ক্লাসেই কাজে লাগবে। আর জানুয়ারির 1 তারিখ থেকে একদম সিলেবাস ধরে ক্লাস 5-এর তোমাদের ইয়ে হবে, ক্লাস শুরু হবে। জি স্যার। আর আর এর মাঝে হোয়াটসঅ্যাপ গ্রুপে নজর রাখবা, যখন ক্লাস দেব জয়েন করবা, হ্যাঁ? জি ঠিক স্যার। আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম।